ফর লুপ দেখছিলাম, তাই তো। এখন আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডো হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর একটা হচ্ছে ডো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা হলো, প্রথমে হোয়াইল কথাটা লিখতে হয়, তারপরে এর মধ্যে কন্ডিশন থাকে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে কন্ডিশন থাকে, তারপরে হচ্ছে এর মধ্যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট হয়। এখানে হচ্ছে ইনক্রিমেন্ট, এখানে কোড এক্সিকিউট হয় আর কি। হ্যাঁ, কোড এক্সিকিউট হয় এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হয়, এবং এর উপরে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এই যে এখানে এর বাইরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। তো এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স। আমরা হোয়াইল লুপের কাজটা একটু সরাসরি দেখবো, এখনই দেখে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি এটাকে সেভ করি। সেভ করব হচ্ছে কক্সবাজার, এখানে। এর মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট নামে যে ফোল্ডার আছে, এর মধ্যেই নাম দেব হচ্ছে হোয়াইল লুপ এক্সাম্পল .html। হোয়াইল লুপ এক্সাম্পল। তো এইটার নাম দিলাম। এরপরে আমরা এখানে আগের মতো স্ক্রিপ্ট এর মধ্যে হচ্ছে কাজটা করব। আমরা ইন্টারনালি করতেছি, এক্সটার্নালও করতে পারবো। এখানে আমি একটা ভেরিয়েবল নিব, সাপোজ var I নিলাম, I ইকুয়াল 0। তারপরে হচ্ছে হোয়াইল, সরি বানানটা ভুলেছিলাম, হোয়াইল স্মল লেটার দেওয়া হবে। হোয়াইল এখানে হচ্ছে কন্ডিশন চেক করতে হবে, I ইকুয়াল লেস দেন 10 যদি হয়, তাহলে হচ্ছে এখন আমরা কোনো কিছু একটা প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ডকুমেন্ট ডট এরপর হচ্ছে I প্লাস প্লাস, I প্লাস প্লাস মানে I ইনক্রিমেন্ট হবে ওইটার মতোই। তারপরে হচ্ছে হলো ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, সরি, এখানে এসে শুধু আইটাকে আমরা এক্সিকিউট করব। এই দেখেন, এখন যদি আমরা একটু এর সাথে ইয়ে দিয়ে দিতাম, এর সাথে যদি প্লাস চিহ্ন দিয়ে একটা বিআর দিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের ব্রেক হয়ে যাবে, এভাবে চলে আসবে। এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে কি বললাম, হোয়াইল কিওয়ার্ডটা লিখতে হবে। হোয়াইল কিওয়ার্ড লিখে তারপরে হচ্ছে এর ভিতরে কন্ডিশন চেক করতে হবে। এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, যদি এখানে আপনি আবার 10 দেন এরকম করে, তখন আবার উল্টা দিবেন। যদি ডিক্রিমেন্ট দিতে চান, 10 দিলাম, তারপরে হচ্ছে আপনার লেস দেন, সরি, এখানে যদি আপনি কন্ডিশনটা উল্টে দেন, যে যতক্ষণ পর্যন্ত একের চেয়ে যখন ছোট হয়ে যাবে, তখন এখানে আপনি ওইভাবে কন্ডিশন দিতে পারবেন। তো এটা হচ্ছে কন্ডিশনের জায়গা। এটা হচ্ছে কন্ডিশনের জায়গা। আর হচ্ছে আপনার এটা হলো ইনক্রিমেন্ট, এবং সাথে সাথে আমরা এখানে প্রিন্ট করলাম। এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স। হোয়াইল লুপ এভাবে কাজ করে। আরেকটা আছে হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ কথাটা শুনে মনে হয় বুঝতে পারতেছেন, ডু হোয়াইল প্রথমে একটা কিছু করবে, ডো করবে, তারপরে হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু হয়, মানে ডো হোয়াইলের কাজ হচ্ছে যে কন্ডিশন যদি ফলসও হয়, তাহলে তারপরেও প্রথমে সে কোনো কিছু একটা এক্সিকিউট করবে, তারপরে বাকি কন্ডিশন ট্রু হলে আরো কাজ করবে, আর যদি ফলস হয় তারপরেও প্রথমে একটা লাইন সে প্রিন্ট করবে। এটা হচ্ছে ডো হোয়াইলের কথা। তো ডো হোয়াইলের জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে রাখি,
ভেরিয়েবল নিলাম সাপোজ x ইকুয়াল 0, এরপরে ডো এই কথাটা লিখতে হবে, ডো সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপরে হচ্ছে ধরেন x প্লাস প্লাস দিতে হবে, দিয়ে এই এখানে এসে তারপরে এসে হচ্ছে হোয়াইলটা লিখতে হবে। আমি প্রিন্টটা ওইখানেই করব, যদিও এখানে এসে হোয়াইলটা প্রিন্ট করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। এখানে এসে বলতে হবে x লেস দেন 10, আর এখানে এসে আমরা আউটপুটটা প্রিন্ট করব। ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এসে বলবো হচ্ছে x। তো আমি আগেরটা একটু কমেন্ট করে রেখে দেই। কমেন্ট করে রেখে দিলাম। এখন এটাকে যদি রান করি, এটাও বিআর দিইনি আমি, বিআর দিলে জিনিসটা একটু সুন্দর হবে। দেখেন এখানে 1 থেকে কিন্তু শুরু হয়েছে, হ্যাঁ 1 থেকে শুরু হয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার পরে ইয়ে হয়েছে। এখানে আমরা একটা জিনিস একটু ফলস করে দিব, সেটা হচ্ছে কি, সাপোজ x এর মান ধরেন আমি এখানে 20 করে দিব, হ্যাঁ 20 করে দিব, ঠিক আছে, x এর মান 20 করে দেই। তাহলে দেখেন এখানে কিন্তু কন্ডিশন যখন চেক করতে যাচ্ছে তখন কিন্তু কন্ডিশন কিন্তু ফলস আমার, কারণ x এর মান দিয়েছি আমি 20, আর এখানে কন্ডিশনে বলেছি যদি x যদি লেস দেন 10 হয়, x যদি লেস দেন 10 হয়, তার মানে লেস দেন 10 হলে তো কন্ডিশনটা ফলস, লেস দেন 10 তো হচ্ছে না x এর মান, তাই না, x তো লেস দেন 10 না, x এর মান তো হচ্ছে 20, তাহলে কন্ডিশন কিন্তু ফলস। বাট ডো ভয়েলের কাজ হচ্ছে প্রথমে সে একবার চেক, মানে একবার প্রিন্ট করবে, সেটা ট্রু হোক অথবা ফলস হোক যেটাই হোক না কেন, প্রথমে একবার সে প্রিন্ট করবেই, যার কারণে এটা প্রথমে প্রিন্ট করার কারণে কিন্তু এটা আপনার মানে প্রথমবার সে রান করছে, প্রথমবার কিন্তু সে রান করছে। এখন দ্বিতীয়বার আপনি রান করেন আর না করেন সেটা তার বিষয় না, প্রথমবার কিন্তু সে ঠিকই রান করছে। দ্বিতীয়বারে কন্ডিশন ফলস হলে আর রান করবে না, তাদের সমস্যা নাই, রান করবে না, কিন্তু প্রথমবার সে ঠিকই রান করবে। কেন? কারণ হচ্ছে যে তার কাজই হচ্ছে প্রথমে একবার রান করবে, তারপরে কন্ডিশন চেক করবে। তো রান করছে, রান করার আগে কিন্তু আবার সে এখানে ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হয়ে কিন্তু এখানে রান হয়েছে, ঠিক আছে, যার কারণে এখানে 20 হয়েছে, 21 হয়েছে, সরি 21 হয়েছে, 20 হয় নাই, কারণ এটা এক্সিকিউট করার আগে, তার আগে এটা ইনক্রিমেন্ট হয়েছে মানটা, প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়েছে, তারপর এখানে প্রিন্ট করছে, যার কারণে এটার মান 20 হয়েছে। এবং এটা প্রিন্ট হওয়ার পরে এখানে এটা চেক করছে কন্ডিশন, কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস হওয়ার কারণে এর ভিতরে আর ঢোকে নাই, এর ভিতরে আর ঢোকে নাই, যার কারণে হচ্ছে আপনার আপনার ওই কি বলে যে 21 রান করছে। এই হচ্ছে হোয়াইল এবং ডো হোয়াইলের কাজ। এরপরে এখানে কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে কিনা? কোনো কিছু বোঝার না এটা? এখানে স্যার আপনার ওই var দিয়েছেন যে var x equal to 20 আর ডো লুপের মধ্যে প্লাস প্লাস চিহ্নটা, এটা একটু আবার একটু রিপিট করুন স্যার। এটা স্যার এর উপরেরটা দেখে স্যার, মানে var x equal to 20, ওখান থেকে হ্যাঁ একটু বলুন তো স্যার। হ্যাঁ, var xl 20, এটার সিনট্যাক্সটাই হচ্ছে এরকম যে এখানে আগেই ইয়াটা নিতে হবে আর কি, কোন একটা মান ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে আমি মান নিয়ে নিছি নিজের মতো করে, এটা আপনারা যখন ডাটাবেস সহ কাজ করবেন কোনো প্রোগ্রামিং এ, তখন আবার এটা ডাটাবেস থেকে নিয়ে এসে চেক করবেন। মানে এর সিনট্যাক্সটাই যে এখানে যতটুকু দেখছেন এতটুকুনি, আর এখানে একটা মান আপনাকে ইয়ে দিতে হবে আর কি, ভেরিয়েবল রাখতে হবে, যেটা দিয়ে আমরা এখানে কন্ডিশনাল চেক করব, আবার যেটার আউটপুট আমরা দেখব।
মানে এটার আর কি করছেন আছে এটা একটু বলেন আমাকে। আর যেটা কমেন্ট করে রাখছেন ও ওটা একটু হুম। ওপেন করে রান করলে কি রকম হয়? ও আচ্ছা আচ্ছা, আমি কি দুইটা একসাথে রান করবো? হুম। আচ্ছা আচ্ছা, দুইটা একসাথে রান করলে তারটা তার হবে। এই যে, তো এখানে আবার দেখা যাচ্ছে 10 এর পরে হচ্ছে 20, এখানে একটা ইয়ে দিয়ে রাখেন, ধরেন তাহলে পার্থক্যটা বোঝা যাবে। তারপর আর একটা ব্রেক দিতে হবে এখানে, অথবা ওখানে ব্রেক দেওয়া যেত। ওটার মধ্যে ব্রেক দেওয়া যেত। এই যে, পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে একটা লাইন দিয়ে রাখলাম। হ্যাঁ, ও 21টা কেন আসলো? 21টা আসলো হচ্ছে, তাহলে আপনি এইখানে বোঝেন, এটার থেকে বোঝেন, এটা বোঝার দরকার নাই, এটা তো সমস্যা নাই নাকি, এটা 21-এর সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে এখানে। ধরেন এক্স এর মান হচ্ছে 20, এক্স এর মান 20 হওয়ার পরে এখানে যখন কোডটা এসে পড়তে গিয়ে এক্স এর মানে যে প্লাস প্লাস চিহ্ন দিলে কি জানি আমরা যে প্লাস প্লাস চিহ্ন হচ্ছে এক এক করে বাড়ে, এই কারণে এক্স এর মানটা এখানে এক এক করে বাড়ার কারণে এক্স এর মান হচ্ছে 21টা আমি এখানে প্রিন্ট করি। বুঝছেন? এটা যদি মাইনাস মাইনাস করে দেন, এগুলো কম্পিউটার সায়েন্সের পড়াশোনা স্যার, সি হ্যাঁ প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্সের পড়াশোনা স্যার, সি প্রোগ্রামিং এ আছে স্যার এগুলো। হ্যাঁ, এগুলো তো কম্পিউটার প্রোগ্রামিং এর, এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই থাকবেই তো। বাট আপনি যেভাবে স্যার দিচ্ছেন এখানে ভেরিয়েবল, তারপর হচ্ছে ডু লুপ, ওয়াইল লুপ যেভাবে দিচ্ছেন স্যার, ওগুলো স্যার ওভাবে নাই স্যার। কিন্তু এখানে আমরা যখন স্যার আমাদের একটা কোর্স ছিল, মেবি সেকেন্ড ইয়ারে ছিল যখন, ওটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্সের, তখন স্যার আপনারা জাস্ট এগুলা সিমটম গুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডু লুপ দিয়ে মানে হাইপেন দিয়ে দেখানো হতো। বাট এখানে আপনার ডকুমেন্ট রাইট ওই ওই জিনিসগুলো তেমন একটা দেওয়া থাকতো না, মানে ডকুমেন্টটা দেওয়া থাকতো না, রাইট গুলো থাকতো মাঝে মধ্যে। ডকুমেন্টে যেমন অনেক সময় কনসোল দেওয়া হয়, তো ভারের জায়গায় লেট দেওয়া হয়। এটা হচ্ছে আর ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলটা দেওয়া হয়তো, ভেরিয়েবলটা মাঝে মধ্যে ছিল। বাট আপনার ডকুমেন্ট, তারপর হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট সবসময় ইউজ করতো না, অনেকগুলা মিস ছিল। এগুলো তো আগের প্রোগ্রামিং, তো হয়তো এগুলো তো প্রতিনিয়ত এগুলো আপডেট হয়। জাভাস্ক্রিপ্ট 6 এ মনে হয় ডকুমেন্টের জায়গায় কনসোল আছে, এরপর রাইটের জায়গায় লগ আছে মনে হয়। এখানে কি করছে দেখলাম, এখানে সবকিছু আসবে, কনসোল দিয়ে আসবে, অ্যালার্ট দিয়ে আসবে, কনসোল লগ দিয়ে এটা আপনার ভেরি করে প্রোগ্রামিং টু প্রোগ্রামিং। যেমন আমি এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুট দেখছি না, আবার আরেকটা প্রোগ্রামে যা দেখবেন যে পিএইচপি তে আপনারা দেখবেন হ্যাঁ ইকো, এটাই। পিএইচপি যেমন তে স্যার দেখবেন হচ্ছে ইকো। স্যার আপনি একটা বলছিলেন যে আমাদেরকে ওই এইচটিএমএল মনে হয় স্যার, ওই আপনার হাইড করার জন্য স্যার, আপনি ওই যে রাইট করার জন্য প্রোগ্রামিংটাকে স্যার কন্ট্রোল প্লাস কিউ দিয়ে একটা বলছিলেন স্যার। এটা নোটপ্যাড প্লাস প্লাসে, হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাসে। আর এখানে বলছিলেন যে আপনার আপনার কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, এটা তো কমেন্ট করা, কিন্তু আমরা প্রোগ্রামিং টু প্রোগ্রামিং এর সিনট্যাক্স গুলা কিছুটা ডিফার করে, বাকি ম্যাক্সিমামই এক। তারপরে এই যে এখানে আমি যখন ডকুমেন্ট ডট রাইট দিলাম না, দেখবেন যে পিএইচপি তে যখন কাজ করবেন, পিএইচপি তে দেখবেন যে ইকো দিয়ে ওটা প্রিন্ট করতেছে, ইকো। আচ্ছা, এরপরে আবার দেখবেন যে কোন একটা প্রোগ্রামে শুধু লিখছে প্রিন্ট, প্রিন্ট এই কথাটা লিখছে। তারপরে কোন একটা প্রোগ্রামিং এ যায় দেখবেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটা দিয়ে লিখছে। বুঝতে পারছেন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এইটা বললে তারপরে এটা প্রিন্ট হয়, এরকম আর কি। তারপর হচ্ছে আমরা যে অ্যালার্ট ডায়লগ বক্স, এখানে আপনাদের মনে হয় প্রথম দিন অ্যালার্ট দেখাইছিলাম কিনা মনে নাই, দেখাইছিলাম মনে হয়। ডকুমেন্ট ডট অ্যালার্ট দিলে যে একটা মেসেজ আসে, অ্যালার্ট মেসেজ আসে,
তো ওইরকম দেখাইছিলেন স্যার ওটা। হ্যাঁ ওইরকম জাভাতে আমরা সুইং এ কাজ করেছি, শো ডায়লগ বক্স মেসেজ এরকম টাইপের কিছু অ্যালার্ট মেসেজ আছে। তো এরকম প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, কিছুটা সিনট্যাক্স ভিন্ন। যেমন এই যে হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ বললেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু এই হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, তারপরে ফর লুপ সেম, ইফ সেম, এরও কাছাকাছি। এরকম ম্যাক্সিমাম জিনিসগুলাই সিনট্যাক্স গুলাই কাছাকাছি, আর বাকিগুলা কিছু পার্থক্য আছে। তো একটা বুঝলে বাকিগুলো বোঝা সহজ হয়। আর সি প্লাস প্লাস বললেন, তো সি বা সি প্লাস প্লাস সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা হচ্ছে সি, ওইটার উপরে ডিপেন্ড করেই হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা তৈরি হয়েছে, ওইটাকে ওইটার উপরে বেস করে, সির উপরে হচ্ছে আপনার বেস করে তারপরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছে। মানে ওনারা তৈরি করছে, তারপরে থেকে ওই ওগুলা দিয়েও কিছু কিছু প্রবলেম সলভ করতে পারে নাই। যেমন জাভার হিস্টোরিতে যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে সি প্লাস প্লাস বা সি দিয়ে যখন তারা প্রবলেম গুলো সলভ করতে গেছিল, তখন দেখা যাচ্ছে বড় বড় অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে বা অনেক প্রবলেম সলভ হচ্ছে না। তখন তারা কি করছে, এটার অল্টারনেটিভ হিসেবে এই জাভা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, এবং এখানে হচ্ছে ওই সি প্লাস প্লাসে যে প্রবলেম গুলা ছিল বা সি তে যে প্রবলেম গুলা ছিল, সেগুলা প্রবলেম গুলা এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, আর ওইখানে যে ফিচার গুলা ছিল না সেটা এখানে অ্যাড করা হয়েছে। কিন্তু বেজ হচ্ছে কিন্তু তারাই। আচ্ছা, আমরা আরেকটা কাজ দেখবো, আরেকটা কাজ একটু দেখি, তারপরে আপনাদেরকে কাজ দিই। আরেকটা দেখে তারপরে ইন্ডেক্স নামে আমি একটা ফাইল নিই। আমাদের কই জাভাস্ক্রিপ্ট কই, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট। ইন্ডেক্স নাম কি আছে? ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স আছে তো, ইন্ডেক্স 2 দিই। আমরা ধরেন ওই যে HTML এর যে ট্যাগ আছে, HTML এর যে বডি, তারপরে হচ্ছে ধরেন HTML, তারপরে হেড বা পি, এই ট্যাগের মধ্যে থেকে আমরা যদি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ট্যাগ গুলাকে সিলেক্ট করে এখান থেকে কোনো ভ্যালু নেই বা কোনো ভ্যালুকে প্রিন্ট করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু জিনিস একটু দেখবো। যেমন আমি এখানে একটু কাজটা করি, লিখলাম হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ, লিখলাম, এর একটা আইডি দিয়ে রাখলাম, প্যারাগ্রাফ লিখে এর একটা আইডি দিলাম, আইডি দিয়ে হচ্ছে দিলাম হচ্ছে পি মাই পি আইডি দিয়ে আমি এখানে চাইলে একটু মানে এক্সটার্নাল সিএসএস ও ব্যবহার করতে পারবো, ইন্টারনাল সিএসএস ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। তো ইন্টারনালি ব্যবহার করি, ইন্টারনালি ব্যবহার করি, অথবা এক্সটার্নালটাও ব্যবহার করতে পারি। এক্সটার্নালি করি একটা, কোনো অসুবিধা নাই। স্ক্রিপ্ট, এখানে এসআরসি দিতে হয়, হ্যাঁ এসআরসি সোর্স, এখানে ইন্ডেক্স 2.js দেই, জাভাস্ক্রিপ্টের ফাইল। আমি এই নামে একটা ফাইল এখন তৈরি করতেছি, index 2.js। এখন এখানে গিয়ে index 2.js জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করলাম। ওকে, এখন লিংক করে দিলাম। এখন যদি এই যে ইয়াটা আপনার হলো যে এখান থেকে এইটাকে আমি সিলেক্ট করতে চাই জাভাস্ক্রিপ্ট থেকে, তাহলে আমি সিলেক্ট করার জন্য যে কোডটা লিখতে হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ডট get element by id, get element by id। এই যে আমি যে আইডিটা দিয়ে আসছিলাম, প্যারাগ্রাফের মধ্যে যে আইডিটা দিয়ে আসছিলাম, এইটাকে আমি এখানে নিব।
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে ওই আইডির নাম ছিল হচ্ছে পিআইডি, ঠিক আছে, পিআইডি। এখন আমি সাপোজ ওইটাকে, এটার মধ্যে আমার লেখা ছিল কি, লেখা ছিল হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ। এখন যদি আমি এটার এই কন্টেন্টটাকে চেঞ্জ করতে চাই, কেন চেঞ্জ করব, শুধু এখানে একটা লাইন চেঞ্জ করতেছি, কিন্তু এটা দিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক কাজ করব। তো এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ইনার এইচটিএমএল, এখানে লিখলেও হবে, ডট ইনার এইচটিএমএল লিখলেও সমস্যা নাই। যেখানে যদি লেখেন ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল লিখে এখানে হচ্ছে আমরা এর নতুন একটা কিছু লিখবো। সাপোজ লিখলাম হচ্ছে হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, এতটুকু আমি লিখলাম। এখন এটাকে যদি রান করি, হ্যাঁ কি বললেন? তো এই ফাইলটা, জেএস ফাইলটা, হ্যাঁ এটা বডি ট্যাগে দিছেন যে, বডি ট্যাগের মধ্যে দিলে সমস্যা নাই, এখানে দেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিলাম তো। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আই বাই আইডি, আমি গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে হচ্ছে এই আইডিটাকে সিলেক্ট করলাম, কোন আইডিটাকে, প্যারাগ্রাফের বা কোন ট্যাগের বা কোন এলিমেন্টের আইডিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আমি ইনার এইচটিএমএল এর মাধ্যমে হচ্ছে আমি এর কন্টেন্ট গুলাকে বা এর লেখাগুলোকে চেঞ্জ করতে পারতেছি। তো এইটাকে আবার গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যেরকম সিলেক্ট করা যায়, ঠিক একইভাবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নাম, ট্যাগ নাম কি, ট্যাগ কে, ট্যাগ হচ্ছে যেগুলা, এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগের নাম ধরেও এগুলাকে সিলেক্ট করা যায়। এটা একটু আমরা দেখি ট্যাগের নাম ধরে। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারতাম, গেট এলিমেন্ট বাই আইডি যখন আমি করলাম তখন আইডিটাকে সে নিয়ে নিল, কার আইডিটাকে নিয়ে নিল, এই আপনার হচ্ছে প্যারাগ্রাফের আইডির মাধ্যমে সে ওইটাকে সিলেক্ট করলো, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলো। তো সিলেক্ট করে যা আসলো সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম, চাইলে ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম। সাপোজ আমি লিখে দিলাম হচ্ছে আই বা পি আই লিখে দেন, এটা লিখে দিলাম। এই যে পিআই, তার মানে এখানে আমি যদি এইটাকে আর এইভাবে না বলে, এটাকে এইভাবে না বলে যদি আমি বলি যে পিআই ডট ইনার এইচটিএমএল, একই কথা, এটা দেওয়া যে কথা ওইটা দেওয়া হচ্ছে একই, মানে আমরা সরাসরি এখানে ডট ইনার এইচটিএমএল দিয়ে ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, অথবা এটা আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, সেই ভেরিয়েবল দিয়ে তারপর হচ্ছে আমরা ডট দিয়ে তারপর চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা করলাম। হ্যাঁ, আমি আরেকটা করি একটু আরো ক্লিয়ার হওয়ার জন্য। আমি এখানে সাপোজ এইচ অন ট্যাগটাকে সিলেক্ট করব, সরি, এইচ অন ট্যাগটাকে সিলেক্ট করার জন্য এইচ অন এর আমি একটা আইডি দেই, আইডি দিয়ে এখানে বলবো হচ্ছে সাপোজ এইচ আইডি বা হেড দিলাম, এর মধ্যে বললাম হচ্ছে এটা দিলাম, তাহলে এর আইডিটা হচ্ছে কি এইচ এ হেড। এখানে এসে আমি আবারও এটাকে যদি, এবার আমি আগে থেকে একটা ভেরিয়েবল নিলাম এইচ, এখানে বললাম যে ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মাধ্যমে, এলিমেন্টের আইডির মাধ্যমে সে সিলেক্ট করবে কি নাম, হেড, এর মাধ্যমে সিলেক্ট করে তারপরে ভেরিয়েবলের মধ্যে রেখে দিল। এই ভেরিয়েবলটা ডট ইনার এইচটিএমএল, এখানে হচ্ছে আমরা বলে দিলাম যে এই কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম, দিস ইজ নিউ হেডিং, এটা বলে দিলাম। এখন যদি আমি রান করি তো সেম ওই নতুন লেখাটাই আসবে, দিস ইজ নিউ হেডিং ওয়ান। তার মানে হচ্ছে ইনার গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা ওই আইডিটাকে সিলেক্ট করতে পারি,
এলিমেন্টের আইডিটাকে সিলেক্ট করতে পারি। আইডিটাকে সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এটার উপরে কি কাজ করব সেটাও ডিপেন্ড করবে হচ্ছে আমাদের উপরে। আমরা ওটাকে দিয়ে কি কাজ করব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। ওকে, এখন আমরা আরেকটা মেথড দিয়ে করতে পারি, সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নাম। সেটার মাধ্যমে সিলেক্ট করতে পারি। আমি এখানে আরেকটা ট্যাগ নেই আলাদা করে বোঝার জন্য। সাপোজ আমি এখানে h2 নিলাম, h2 নিয়ে বললাম হচ্ছে দিস ইজ হেডিং টু। এখানে এর আইডি আর আমি দিব না, কারণ ট্যাগ দিয়ে দিব তো এখানে আর কিছু দিব না। তো এখানে এসে আমি বলবো হচ্ছে কি গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আর গেট এলিমেন্ট বাই আইডি বলবো না, এখানে বলবো হচ্ছে আগে ডকুমেন্ট বলতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এভাবে বলবো। এই মেথডটা ব্যবহার করব। তাহলে ওখানে বলছিলাম গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি বলতে কি, ওই ট্যাগের আইডি দিয়ে আমি এটাকে রিসিভ করব। আর এখানেও গেট এলিমেন্ট বাই আইডি না দিয়ে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ট্যাগ নেম কি, আমার এখানে কি ট্যাগ নাম h2, ট্যাগের নাম হচ্ছে h2। তাহলে h2 আমাকে এখানে দিতে হবে, h2 দিতে হবে। এবং সাথে সাথে এর সাথে আরেকটা জিনিস একটু দিতে হবে, কারণ এটা হচ্ছে কালেকশনের মানে অ্যারে টাইপের অ্যারে রিটার্ন করে। কালেকশন টাইপ রিটার্ন করে। কালেকশন টাইপটা আমরা পরে দেখব, মানে ওই যে ইনডেক্স রিটার্ন করে আর কি, ইনডেক্স অনুযায়ী ধরে। তো এটাকে আমার h2 যেহেতু আমার একটাই, এই কারণে আমাকে বলতে হবে যে 0 নাম্বার ইনডেক্স। আমরা কালকে ইনডেক্স দেখলাম, ইনডেক্সের জন্য ইনডেক্স পজিশন 0 যেহেতু আমার আছে একটা, এই কারণে 0 থেকে শুরু হবে, 0 এই কথাটা বলতে হবে। তার মানে আমার h2 ট্যাগটাকে ধরবে, h2 ট্যাগ আমার একটা আছে, এটাকে সে ধরবে বা এটাকে সিলেক্ট করবে। এরপরে হচ্ছে এখন আবার যে ইনার HTML আগে যেভাবে লিখলেন ওইভাবে লিখবেন ইনার HTML। তারপরে হচ্ছে এর মধ্যে আপনি কি দিবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। This is my second is heading 2. এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি, this is আচ্ছা সরি this is heading 2, আমার এটা সিলেক্ট হয়নি কেন? heading 2, তারপরে এটা হচ্ছে get element by tag name h2, তারপর হচ্ছে 0 দিয়েছি, আমি এটা 0 দিয়েছি, 0 inner dot inner html। তারপরে হচ্ছে আমি নতুন কিছু রান করেছি, inner html, this is my name, okay, document.get element by id tag name, এলিমেন্টস হবে, সরি এখানে এলিমেন্টস হবে, অনেকগুলো এলিমেন্টস ধরবে তো, কারণ এই যে 0 নাম্বার পজিশনে ধরলো, আমি h2 যদি আরেকটা লিখতে চাই তাহলে সেটা ধরতে পারবো, h2 যদি মানে আরো অনেক ধরতে চাই তাহলেও ধরতে পারবো, যেহেতু একাধিক ট্যাগ কে সে নিতে পারবে, যার কারণে ওখানে এলিমেন্টস বাই ট্যাগ নাম এখানে s হবে। এবার রিফ্রেশ করি, দিস ইজ মাই সেকেন্ড হেডিং 2। এইভাবে ট্যাগের মাধ্যমে আমরা ইয়াগুলোকে এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারি। এরপর আরেকটার মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ক্লাসের মাধ্যমে করতে পারি। যে ট্যাগের যদি কোনো ক্লাস ধরি, ধরেন আমি এখানে আরেকটা ট্যাগ লিখবো পি ট্যাগ, এখানে ক্লাসের নাম দেব হচ্ছে পি, ক্লাসের নাম পিআইডি দেই, কোনো সমস্যা নাই, অথবা পিআইডি 2 দিলাম, সমস্যা নাই, মাই প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, এখন এখানে এসে
এখানেও আমি ধরতে পারবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তো গেট এলিমেন্টস এখানেও এস হবে বাই ক্লাস নেম। এই ক্লাসের মাধ্যমে আমরা একাধিক ভ্যালু ধরতে পারবো এবং এইটাতেও আমাদেরকে পজিশন নাম্বার দিতে হবে। আচ্ছা, তাহলে ক্লাসের নাম আমি কি বলেছিলাম? pid2 ডট, ও এখানে আমার পজিশন দিতে হবে, যেহেতু একটাই আছে আমি 0 দিব। ডট ইনার html এখানে বলেন নিউ প্যারাগ্রাফ। এখন যদি এটাকে রান করি, বুঝতে পারছেন? দেখেন, এই যে আমরা তাহলে কি তিনটা জিনিস দিয়ে ধরলাম, কাজ বেশি নাই এখানে। একটা হচ্ছে আইডি দিয়ে ধরলাম আমরা এলিমেন্টকে বা ট্যাগকে, তারপর হচ্ছে ট্যাগ নেম দিয়ে ধরলাম, এরপর হচ্ছে ক্লাস নেম ধরলাম। এই তিনটা কাজকে আমরা আরেকটা জিনিস দিয়ে ধরতে পারি, সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর একটা মেথড আছে, সেটার মাধ্যমে এই তিনটাকেই আমরা এটার মাধ্যমে ধরতে পারি, যেটাকে চাই একটা মেথডের মাধ্যমে। আমরা এই তিনটাকে ধরার জন্য আলাদা আলাদা মেথড ব্যবহার করলাম। হ্যাঁ, আলাদা আলাদা মেথড ব্যবহার করেছি আমরা, ঠিক আছে, আলাদা আলাদা মেথড ব্যবহার করছি। কিন্তু আমরা যদি চাই যে আমরা একটা মেথডের মাধ্যমে সবগুলোকে ধরবো, তাহলে সেই কাজটা আমরা করতে পারবো। তাহলে সেটা করার জন্য আমি যদি চাই যে এখানে ধরেন HTML2, এখানে আমি আর একটা প্যারাগ্রাফ নিতে পারি। নিলাম, এই প্যারাগ্রাফে এখানে ধরেন ক্লাস নিলাম, তারপরে ক্লাসের নাম দিলাম PID3, এটা নিলাম, প্যারাগ্রাফ 3 লিখলাম। এখানে আপনি আরেকটা প্যারাগ্রাফ নিতে পারেন অথবা H3 নিতে পারেন। এখানে আপনি বলতে পারেন যে হচ্ছে, এখানে আর কিছু বলার দরকার নেই, শুধু আমি এটা ট্যাগ নামে দিই, হেডিং 3, এই বললাম, এতটুকুন বললাম। এখানে এসে এখন আমি যদি কোয়েরি সিলেক্টর এটা ব্যবহার করি, তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এটা লিখতে পারি, ডকুমেন্ট ডট QUERY কোয়েরি সিলেক্টর, এটা চাইলে ব্যবহার করতে পারো কোয়েরি সিলেক্টর। এর মধ্যে হচ্ছে আমি যদি ক্লাস ব্যবহার করতে, তাহলে ক্লাস, ট্যাগ ব্যবহার করলে ট্যাগ, তাহলে আমি প্রথমে এটাতে কি ব্যবহার করছি? ক্লাস ব্যবহার করছি সম্ভবত, তাই না? এই যে ইয়াতে P3 এটা ক্লাস। তাহলে আমাকে এখানে একটু কষ্ট করে ক্লাসের জন্য কি যেন ব্যবহার করতে হয়, ডট নাকি হ্যাশ ডট, নাকি ভুলে গেছেন? PID যেভাবে সিলেক্ট করছিলাম আমরা ইয়েতে CSS PID3, এরপরে ডট ইনার HTML, এখানে হচ্ছে আপনি দেন যে কোনো একটা লেখা দেন, নিউ প্যারাগ্রাফ 3, ওকে। তারপরে আমি একটাকে দিয়েই আবার ধরতে পারবো হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখানে আবার আমি যদি, ওখানে আমার আলাদা একটা ইয়ে আছে, কি জানি আছে, ওখানে আলাদা একটা ট্যাগ আছে, সেটা H3 ডট ইনার HTML, তাহলে আমি এখানে বললাম নিউ
হেডিং 3 আমি জাস্ট নিউ দিয়ে দিলাম, যেগুলো নতুন পরে এখানে লিখছি সেগুলোকে নিউ কিওয়ার্ড দিছি, আর বাকি দেখা গেল। ঠিক আছে, এখন এইটা যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এটা নিউ হেডিং 3 নিউ প্যারাগ্রাফ 3। তার মানে আমরা একটা মেথডের মাধ্যমে আমরা যে কোনোটাকে আমরা চাইলে ক্লাসকে ব্যবহার করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি, আবার চাইলে হচ্ছে ট্যাগকে ব্যবহার করতে সিলেক্ট করতে পারতেছি, এবং আমরা আইডি কেও সিলেক্ট করতে পারবো। সেটাও একটু এখানে দেখে নেই। সাথে সাথে এখানে গিয়ে আমি আরেকটা দিলাম হচ্ছে, আরেকটা পি দেই আইডি, এখানে বললাম পি আইডি 4 প্যারাগ্রাফ 4 এটাই লিখে দিলাম। এখানে এসে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমরা জানি যে আইডি যদি ধরি, আইডি ধরলে তাহলে কি দিতে হয়, হ্যাশ দিতে হয়। তাহলে হ্যাশ পিআইডি 4 ইনার এইচটিএমএল, এখানে এসে নিউ প্যারাগ্রাফ, নিউ প্যারাগ্রাফ। তো এগুলো হচ্ছে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলাকে আমরা যদি সিলেক্ট করতে চাই বা ধরতে চাই, ধরে আমরা এই মেথডগুলোর মাধ্যমে ধরতে পারি। এই মেথডগুলোর মাধ্যমে ধরার পরে আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এটা যদি বুঝতে পারি তাহলে সেগুলো আমরা করতে পারবো। আরো কিছু কাজ আছে, ধরেন একটা বাটনে ক্লিক করলে একটা অ্যাকশন করতেছে, আর অনেকগুলো কাজ আছে। সো এই জিনিসগুলো একটু অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করেন, বেশি সময় নিয়েন না, দ্রুত প্র্যাকটিস করতে পারলে একটু ভালো হয়। ধরেন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপটা, আর হচ্ছে এই ইনডেক্স ফাইল যেটা দেখাইলাম এখানে get element by id, এটা একটু দ্রুত শেষ করে দেন, তাহলে আমি একটু পরের টপিকসে যেতে পারতেছি। স্যার ফাইলটা একটু এখন দিলাম ফাংশন। এরপরে আমি আরো ধরেন আরেকটা বাটন নিতে পারি, বাটন নিলাম, এখানে দিলাম হচ্ছে ধরেন এখানে ওটা ওয়ান ক্লিক দেই, ওয়ান ক্লিক, এখানে হচ্ছে মাই ফাংশন কি দিব আমরা, মাই ফাংশন তাহলে কেটে দিচ্ছি, মাই ফাংশন দিব হচ্ছে এখন মাই ফাংশন 4 শুরু শেষ। এখানে এই বাটনের নাম দেব সাপোজ আমরা সেভ। এরপরে আরেকটা ফাংশন নেই, বাটন নেই, সেটার নাম ফাংশন নাম দেব ফাংশন 5, এবং এটার নাম দেব হচ্ছে পিকচার অথবা পিক। এখন তো এটা অনেকে এইভাবেই বলে পিক, তাই তো, বেশি বলার তো সময় নাই। পোস্ট দিবে এই কথা বলার জন্য পোস্ট দেন, পোস্ট। এনিওয়ে প্যারাগ্রাফ, সবকিছু শর্ট করতে করতে এত শর্ট হয়েছে যে বোঝাই যায় না শেষ পর্যন্ত। মাই প্যারাগ্রাফ দিয়ে রাখলাম আইডিটা, কারণ এটা ধরে আমি মানে কল করব। এরপরে আমি একটা ইমেজও নিব, ইমেজে একটা জায়গায় ক্লিক করে পিকচারে ক্লিক করলে ইমেজ আসবে, সেই জিনিসটা একটা নিব। এই কারণে আমি একটা ইমেজ ট্যাগ নেই। এগুলো কিন্তু সব এইচটিএমএল এর কোড ব্যবহার করতেছি, হ্যাঁ এইচটিএমএল ব্যবহার করতেছি। ইমেজ এর একটা আইডি দিয়ে রাখি, ধরেন মাই ইমেজ দিলাম। এরপরে এর হাইট উইডথ বলে দিয়ে রাখি, আগে থেকে বলে দিয়ে রাখি। হাইট ধরেন আমি দিলাম হচ্ছে 200 পিক্সেল, এরপরে উইডথ দিলাম হচ্ছে 300 পিক্সেল অথবা 200 পিক্সেল দেন, কোনো সমস্যা নেই। কি দিবেন ওটা ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে, ঠিক আছে। এখন আমরা স্ক্রিপ্টটাকে আসি। এটা হচ্ছে আমরা এইচটিএমএল দেখি, একটু রান করলে কি হয়। রান করলে আর কি হবে, কিচ্ছু হবে না, শুধু একটু আসবে, এই তো বাটন আসবে, প্যারাগ্রাফ আসবে, এরপর হচ্ছে বাটন আসবে, আর ইমেজের জন্য একটা ইমেজ ট্যাগ জায়গা আসলো। এতটুকুনি কাজ। এখন আমরা এগুলাতে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের প্রথম ফাংশনের নাম কি ছিল, মাই ফাংশন, তাই তো। তাহলে স্ক্রিপ্ট ট্যাগটাকে লিখি, স্ক্রিপ্টের মধ্যে আমরা এখানে কাজ করব, এখানেই কাজ করব। তাহলে আমরা ফাংশন তৈরি করে কিভাবে এটা জানি, হ্যাঁ কি জানো, আমি ভুলে গেছি কি, হ্যাঁ
প্রথমে ফাংশন কিওয়ার্ডটা দিতে হয়, তারপরে ফাংশনের নাম দিতে হয়, তাই তো? তাহলে আমরা প্রথম ফাংশন এই যে উপরে একদম 7 নম্বর লাইনে যেটা আছে সেটা দিব, মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিতে হয়, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিতে হয়, তাই তো? তার মধ্যে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ইয়ে হয়ে গেছে। এরকমই মনে হয় দিতে হয়, এরকমই তো শিখছিলাম। আপনারা ভুলে গেলে কিছু করার নাই, না ভুলে গেলেও কিছু করার নাই। আচ্ছা, আমরা বললাম যে ইওর সেন্ডিং ইজ সাকসেসফুল, এতটুকু বললাম। হ্যাঁ, এই বাটনে যদি ক্লিক করা হয়, এই বাটনে ক্লিক করলে সে একটা মেসেজ দিবে। আমরা এই কথাটাই বলে দিলাম। দেখি একটু রিফ্রেশ দিয়ে দেখি কি বলে। ইওর সেন্ডিং ইজ সাকসেসফুল আসছে? জি স্যার। গুড। তাহলে আমরা আরেকটা দিয়ে রাখি, যেহেতু হয়ে গেল তাহলে আমার একটু ভালো লাগলো। তাহলে মনের খুশিতে আরেকটা দিয়ে রাখি, কন্ট্রোল শিফট ডি। এটা তো ফাংশন 2 দিয়ে দেই, তাহলে কি হবে? সাবমিট হবে। সাবমিটে ক্লিক করলে এটা হবে। সাবমিটের এই ফাংশনের এই সাবমিটের ইয়ে দেওয়া আছে হচ্ছে, অন ক্লিকে দেওয়া আছে হচ্ছে মানে ফাংশন 2। তাহলে আমরা এখানে বললাম যে সাবমিট সাকসেসফুল, জাস্ট আর কিছু না, এতটুকু। ওকে, সাবমিটে ক্লিক করি, ইয়ার সাবমিট ইজ সাকসেসফুল। বুঝলেন? এখন প্যারাগ্রাফে আসেন। এখন আমরা ওই যে প্যারাগ্রাফের ফাংশন নাম কি দিয়েছিলাম? প্যারাগ্রাফের ফাংশনের নাম কি দিয়েছিলাম দেখেন তো? প্যারাগ্রাফের ফাংশন নাম দিয়েছিলাম হচ্ছে ফাংশন 3, তাই তো? তাহলে আমরা এটাকে একটু কপি পেস্ট করি, আর কিছুই করব না। কপি এবং পেস্ট, কন্ট্রোল শিফট ডি দিলেই হবে, আর আপনাদের কন্ট্রোল ডি দিলেই হবে নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা, তাহলে ফাংশন 3 দিলাম, ফাংশন 3। তাহলে এখানে অ্যালার্টের মধ্যে বলে দিই আমরা যে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, অ্যালার্ট ফাংশনে বলে দিই প্যারাগ্রাফ। এখন যদি আমরা কোথায় ক্লিক করব? এখন এই প্যারাগ্রাফে ক্লিক করব। প্যারাগ্রাফে যদি ক্লিক করি তাহলে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। তার মানে আমরা দেখলাম যে শুধু আপনার বাটনে ক্লিক করলেই হবে না, প্যারাগ্রাফে যদি ক্লিক করি, H1 H2 তে ক্লিক করে, মানে ওয়ান ক্লিক যেখানে দিব সেটার উপরে ক্লিক করলে আমার এই অ্যাকশনটা ঘটবে। বুঝতে পারছেন? ওয়ান ক্লিক যেখানে আমি ব্যবহার করব। তো এটা গেল। এখন আসেন হচ্ছে মাই পিকচারের কাছে আসেন। আচ্ছা, না, মাই পিকচারের আগে আরেকটা আছে সেভ আছে, তাই তো? সেভে এখন কিছু হচ্ছে না, আমি যে ক্লিক করতেছি কিছু হচ্ছে না। ঠিক আছে, না হোক, সমস্যা নেই, আমরা তো আসতেছি। তাহলে আমরা এটাকেও একটু ইয়া করি, কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে নেই। মাই ফাংশন 4, মাই ফাংশন 4। এখন এখানে এসে আমরা একটু ওই যে ট্যাগ সিলেক্টর দিয়ে ধরবো। এটা এখানে কি দেওয়া আছে বলেন তো? ফাংশন 4 এ কি দেওয়া আছে? মাই ফাংশন 4 এ কিন্তু আইডি দেওয়া আছে, তাই তো? আইডি দেওয়া আছে। আর আগে কিন্তু আইডি দেওয়া ছিল না, এখানে আমরা সরাসরি দিয়েছিলাম। এবার আইডি দিয়ে আমরা ট্যাগ সিলেক্টর দিয়ে আমরা এবার একটু কাজ করব। আগে ট্যাগ সিলেক্টর দিয়ে ওই আইডিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা কোনো কিছু ডকুমেন্টের মধ্যে কোনো কিছু একটা লিখব। সেই কাজটা একটু যদি আমরা করতে চাই তাহলে আমরা জানি যে ট্যাগ গুলাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে লিখতে হয় ডকুমেন্ট ডট। স্যার ফাংশন 4 এ স্যার সেভ না স্যার? বুঝি নাই। ফাংশন 4 এ স্যার সেভ হবে না স্যার? সেভ বাটনটা? হ্যাঁ, ফাংশন 4 কি সেভ? জি স্যার, এই তো। আচ্ছা, ওইটা স্যার। হ্যাঁ, সমস্যা নাই, ফাংশন 4 এ সেভই হবে। সেভে ক্লিক করলে ওই প্যারাগ্রাফের মধ্যে কিছু লেখা দেখাবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি লিখি, তারপরে দেখেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা মাই ফাংশনের মধ্যে এখানে ডকুমেন্ট ডট ডকুমেন্ট বানান ঠিক আছে? ডকুমেন্ট, হ্যাঁ, না বানান ঠিক নাই, DOCUMENT, ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, কুয়েরি SELECTOR, কুয়েরি সিলেক্টর।
ওকে, কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা ওই যে পিআইডি ধরছিলাম না, পিআইডি মনে আছে? এখানে পিআইডির একটা আইডি দিছিলাম, এই যে মাইপি আইডি দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আইডি কে ধরতে হলে কি দিয়ে ধরন লাগবে জানো? বলেন। হ্যাশ দিয়ে ও হ্যাশ মাইপি মাইপি। ওকে, তাহলে আমরা ধরলাম, ধরে আমরা কোন একটা জায়গা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ধরেন এটাও মাইপি দিতে পারি অথবা পি দিতে পারি, বা ধরেন মাই ভেরিয়েবল, যে কোনো নাম দেন, দিলাম। তাহলে মাই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিয়ে রেখে দিলাম। ওকে, এখন আসেন মাই ভেরিয়েবল ডট ইনার এইচটিএমএল, এখানে যদি আমরা বলি যে ইউ হ্যাভ ক্লিকড অন সেভ বাটন, ঠিক আছে। একটু আমরা রিফ্রেশ করে দেখি। কেন বসলো না আমাদের? মাই ভেরিয়েবল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা দিয়ে আমরা ওই ইয়ার মধ্যে ওইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে মাই ভেরিয়েবল ইনার এইচটিএমএল এর মধ্যে এটাকে রেখে দিয়েছি। আচ্ছা, এটাকে ধরতেছে, ঠিক আছে। ইনার এইচটিএমএল মাই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা মাই ফাংশন, ঠিক আছে কিনা, মাই ফাংশন 4 ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফের একটা পিআইডি দিছি, মাইপি, এখানে এসে মাইপি হ্যাশ দিয়ে সেভ করছেন স্যার? সেভ তো করলাম, মনে নাই। ফাংশন f4 ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে এটাকে আমি ধরলাম, ধরে এখানে রাখলাম। তারপরে হচ্ছে ইনার এইচটিএমএল এর মধ্যে আমি লিখে দেব। তাহলে কেমন হবে না, না হচ্ছে কিছু দেখতেছি না। আচ্ছা, সেভ করে দেখি, সেভ করলাম আবার। আচ্ছা, এটাকে ধরতেছে, কোয়েরি সিলেক্টর মাইপিটাকে আইডি দিয়ে ধরে নিছি আমি। ফাংশন 4 দিয়ে মাই ফাংশন 4, আচ্ছা, এই যে এবার আসছে। আমার মনে হয় ফাংশনের নামটা আমার ভুল হয়েছিল, বুঝছেন, হতে পারে। এই যে এবার আসছে। তার মানে বাটনে ক্লিক করলে দেখেন আমার প্যারাগ্রাফের মধ্যে, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ ছিল। তো এই প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু এমনিতে লিখি নাই, চাইলে এমনিতে ইনিশিয়াল আমি লিখতে পারি, অসুবিধা নাই। বাট আমি এখানে লিখি নাই, না লিখে জাস্ট প্যারাগ্রাফটাকে ব্ল্যাঙ্ক রাখছি। এখন আমি প্যারাগ্রাফের আইডিটা দেখেন এখানে ধরছি। ওই যে আমরা সিলেক্টর দিয়ে বা মানে আইডি দিয়ে কেমন ধরি আমরা ট্যাগকে, সেটাই এখন বুঝেন যে আমরা এটাকে ধরে রেখে দিয়েছি। ধরে রেখে আমার বাটনের উপরে ক্লিক করলে যে একটা লেখা দেখাবে বা কোনো একটা মেসেজ দেখাবে, সেটা কোথায় দেখাবে? আমি চাচ্ছি যে সেই লেখাটা দেখাবে হচ্ছে আমার প্যারাগ্রাফের উপরে। তো ঠিক আছে, প্যারাগ্রাফের উপরে দেখাতে হলে প্যারাগ্রাফে দিতে হবে। না, আমি প্যারাগ্রাফের উপরে চাচ্ছি না, তাহলে আমি কোথায় দেখাবো? এইচ অন এর উপরে দেখাবো। তাহলে ঠিক আছে, তাহলে এখানে ওইটার এইচ অন এর নাম দেন, এখানে এইচ অন দেন। না, এইচ অন এ দেখাবো না, আমি হচ্ছে এইচ অন দেখাবো, কিন্তু ইয়াতে দেখাবো না, আমি আইডি দিয়ে দেখাবো না, ক্লাস দিয়ে দেখাবো। ঠিক আছে, ক্লাসে দেখান। না, আমি সেটা দেখাবো না, আমি দেখাবো হচ্ছে ট্যাগের নাম ধরে, তাহলে ট্যাগের নাম ধরে দেখান। এই জন্য হচ্ছে এইভাবে এগুলাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে তারপরে হচ্ছে আমি এখানে আমার মতো করে সেটাকে ব্যবহার করতে পারবো। ওকে, লাস্ট অন আমাদের কাজ আছে, সেটা হচ্ছে
ছোট্ট একটা কাজ, খুব বেশি একটা কাজ না। এখানে বুঝতে পারলে ভালো লাগবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। ছোট কাজ, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এই পিকচারে যদি ক্লিক করা হয়, এই বাটনে যদি ক্লিক করা হয়, তাহলে এখানে একটা ছবি বসবে এসে, বুঝতে পারছেন? তাহলে কি করা যায় বলেন? তাহলে আমরা একটু এরকম ফাংশন, কপি করতে হবে। হ্যাঁ এই যে 5 নাম্বার ফাংশন, এটা ব্যবহার করি। কি বললেন? না স্যার গিয়া করতে হবে, কপি করেন আগে। ও আচ্ছা, কপি করব, ঠিক আছে করলাম। আপনি বলছেন আর না করার পারবো না, করলাম। ফাংশন 5 ক্লিক করেন। এবার ফাংশনটাও কপি করে নিয়ে আসছি, এবার আশা করি ভুলের সম্ভাবনা একটু কম হবে। এখন আচ্ছা, আরেকটা ভেরিয়েবল নেই, মাই ভেরিয়েবল না, কোনো সমস্যা নাই। মাই ভেরিয়েবল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এর মধ্যে এইবার আমি কার মধ্যে বসাবো বলেন তো? ওই যে ইমেজ ট্যাগ ছিল না আমার, ইমেজ ট্যাগ, সেই ইমেজ ট্যাগের মধ্যে বসাবো। এখন আশা করি বুঝতে পারতেছেন, যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর বুঝতে না পারলে আশা করি কপাল পোড়া। অবশ্যই বুঝতে হবে, না বুঝতে যেতে পারবেন না। হ্যাশ, এই যে বুঝতে বলে পারেন না, বললেন কেমনে? এই যে হ্যাশ দিয়ে দিলাম, তার মানে এখন আমি এটাকে সিলেক্ট করলাম, তাই তো? মানে এটা আমার হাতে থাকলো, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মানে ওইটাকে সিলেক্ট করা মানে এখন আমার ওইটা আমার মাই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন ইনারে নিয়ে আপনি কিটা করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তাহলে মাই ভেরিয়েবল, এটা যদি আমরা বলে দেই ডট এসআরসি সোর্স, এখানে যদি বলে দেই এসআরসি এর মধ্যে কি বসবে, ধরেন আমার একটা ইমেজ বলবে। এখন আমার ইমেজ তো এখানে নাই, তাহলে কি করতে হবে? জানতে হবে তো, আর তো কিছু না। তো ইমেজ দাঁড়ান টেনশন করেন না, ইমেজ আছে, এলাকাতে ইমেজ আছে, সমস্যা নেই। ইমেজ কয়টা নেবেন দাঁড়ান দেখাচ্ছি। বহু জায়গায় ইমেজ আছে, হচ্ছে আমার এখানে 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 অনেকগুলো ইমেজ আছে, টেনশন করুন না। আমরা 36 নিব। 36টা হচ্ছে আমার সরণি একটা ব্যাচ, এটাই নেই, এটাকে কপি করে নেই। পিসি কি স্লো হয়ে গেল নাকি আমি স্লো হয়ে গেল? কিছু করে বসে থাকা ক্লিক করে তাহলে তো একটু ভয়েসগুলো একটু আস্তে আস্তে পিসিও বিরক্ত হয়ে গেছে, বুঝছেন? এত কষ্ট আর কত করে, রাত দিন 24 ঘন্টা হয়ে যায় পাঠাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের কি ছিল? জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্ট। তো মানে উত্তম হচ্ছে যে কাজের ক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফে যখন কাজ করতে হচ্ছে, কোন একটা ফোল্ডার তৈরি করে নেওয়া, মানে জাভাস্ক্রিপ্টের জন্য ফোল্ডার তৈরি করে নেবেন, সিএসএস এর জন্য ফোল্ডার তৈরি করে নেবেন, কোনো ইমেজ রাখতে চাইলে সেটার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এটা হচ্ছে একটু গুড প্র্যাকটিস। কারণ আপনি অনেক যেগুলো ইমেজ যখন নেবেন তখন যদি একটু আলাদা করে ফোল্ডার তৈরি করেন, তখন জিনিসটা এটা আমি একটু নামটা ছোট করে দেই। ইমেজের নামগুলো সবসময়, এগুলো নাম সবসময় ছোট রাখাই ভালো, শর্ট। দিলাম, ওকে। CF36 অথবা স্মল লেটারে CF36 লিখে দিই, তো সময় 36 জেপিজি। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে বলে দেব ইমেজেস, কি বলে দেব? ইমেজেস /CF36.jpg। ওকে, এখন আমার একটা সেমিকোলন দিতে হবে। দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করি কাজটা সুন্দরভাবে হওয়ার কথা। ওকে, পিকচারের মধ্যে স্যার কি এডিট করছেন একটু আবার একটু দেখেন। হ্যাঁ পিকচারটা আমি আবার দেখাই। পিকচার জাস্ট এখানে আইএমজি ট্যাগ নিছে, আর কিছু না, আইডি বলে দিছে, আর এটা আইডি নিছে। আর এখানে এসে আমরা বলছি ওই ফাংশনের মধ্যে ওই কোয়েরি সিলেক্টরকে ওই যে ইমেজের যে আইডি নিলাম সেই আইডি দিয়ে ধরছি, ধরে মাই ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। মাই ভেরিয়েবল ডট সোর্স এসআরসি এর মধ্যে হচ্ছে থেকে ইমেজটা নিয়ে এসে এই মাই ভেরিয়েবলের সাথে বসিয়ে দিই। লোকেশনও বলে দিই। সোর্স কোডের মধ্যে স্যার কোথায় আছে এটা দেখাচ্ছেন আর কি স্যার, তাই না? হ্যাঁ এসআরসির মাধ্যমে হচ্ছে আমরা বলে দিচ্ছি কোথা থেকে ইমেজটা আসবে, আর এই মাই ভেরিয়েবলটার মাধ্যমে মানে হচ্ছে যে মাই ভেরিয়েবলের মধ্যে বসাবে। তো মাই ভেরিয়েবলের মধ্যে আসলে কে আছে? মাই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আলটিমেটলি এই ইমেজটা আছে, মানে এই যে এইটা আছে, এই যে এই জায়গাটা আছে, এটা কিন্তু এখন মাই ভেরিয়েবলের মধ্যে আছে। কারণ হচ্ছে কিভাবে মাই ভেরিয়েবলের মধ্যে আছে, এই যে আইডির মাধ্যমে আমরা এখানে কোয়েরি সিলেক্টরটা ধরে আমরা মাই ভেরিয়েবলের মধ্যে রাখছি। তার মানে মাই ভেরিয়েবলের সাথে সেটা এখন যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন কি? বুঝতে না পারলে ওই স্যার ইমেজটা স্যার ওই ফোল্ডার রাখছেন না স্যার? হ্যাঁ, ইমেজটা সেম ফোল্ডার ফোল্ডারে রাখছে, এই যে
ইমেজেস ফোল্ডারে রাখছি, ইমেজেস ফোল্ডারে রাখছি আমি। এই কারণে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ বলে দিয়েছি যে ইমেজেস, তারপরে ইমেজের নাম বলেছি যে ইমেজেস। যদি আমি ইমেজ ফোল্ডারে না রাখতাম, বাইরে রাখতাম, তাহলে এখানে আমি স্যার যে ফোল্ডার রাখবো ওই ফোল্ডারের লোকেশনটা দিতে হবে আর কি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমি এখানে একটা মনে হয় ভুল করলাম কিনা, না ভুল করি নাই তো। আমি কি জাভাস্ক্রিপ্টের মধ্যে দেই না এটা ইমেজেস তার জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ ঠিক আছে, ভুল করার কথা। দেখছেন কাহিনী, ঘটনাটা এরকমই। তাহলে আবার কোডটা দেখেন। আগে ইমেজ img ট্যাগ নিছি, তার মধ্যে হাইট উইডথ দিছি, আইডি দিছি। সে আইডি দিয়ে ট্যাগ সিলেক্টর দিয়ে মানে কোয়েরি সিলেক্টর দিয়ে আমি ধরলাম, ধরে মাই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। মাই ভেরিয়েবল ডট এসআরসি মানে সোর্স কোথায় আছে, কোথা থেকে ইমেজটা আসবে, এসে মাই ভেরিয়েবলে। বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছেন? স্যার তাহলে করে ফেলেন। প্র্যাকটিস করতে হবে আরো। এই আপনারা তো বেশি আসছেন, তাহলে 8 জন আছেন, তাহলে তো কি হলো আমার, এটা বুঝলাম না। ল্যাপটপ কালো হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন কিছু? না স্যার, ব্ল্যাক হয়ে গেছে। হ্যাং গেছে মনে হয়। আর কত স্যার? আর কত বিরক্ত হয়ে গেছে না? জি স্যার। স্যার অফ করে দেন। অফ করে দিলে আপনারা ঠিক আছে। কোথায়? আজকে এই পর্যন্তই, আজকে টাইম করতেছি না। স্যার আজকে অ্যাটেন্ডেন্স দিবেন স্যার? ওই অ্যাটেন্ডেন্স মনে হয় কয়েকদিন থেকে দেওয়া নাই। অ্যাটেন্ডেন্স তো আপনারাই থাকেন কয়েকজনই, আমি দিয়ে দিব নি আজকে, সবগুলো দিয়ে দিব নি ইনশাআল্লাহ। স্যার আমি কেন মুখ সবগুলো স্যার? যেগুলো মিস হয়েছে সেগুলো দিয়ে দিব নি, আপনাদের যেগুলো আমি দেই নাই, ধরেন কয়েকটা ক্লাস মনে হয় অ্যাটেন্ডেন্স দেই নাই, সেটাও আমি দিয়ে দিব নি। আমার মোটামুটি ধারণা আছে নরমালি কারা ক্লাস করে, এটা মোটামুটি মনে আছে, আমি ওইটা দিয়ে দিব নি সব। স্যার ওই ক্লাসের লাস্টের জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।